पश्चिम बंगाल आसनसोल कुल्टी विधानसभा के वार्ड नंबर 60 के नियामतपुर ISCO बाईपास न्यू कॉलोनी इलाके में सांसद फंड से 5 हाई मास्ट लाइट लगाया गया और उसका उद्घाटन भी किया गया। लोगों ने कहा कि 12 साल में पहली बार इलाके में हुआ है विकास का कार्य। स्थानीय लोगों ने अपनी खुशी जताई। वहीं उद्घाटन समारोह में पहुंची तृणमूल नेत्रियों ने यह भरोसा दिलाया कि आने वाले दिनों में और भी विकास के काम किए जाएंगे। स्थानीय पार्षद और आसनसोल नगर निगम की मेयर काउंसिल की सदस्य इंद्रानी मिश्रा ने आज रिबन काटकर एक हाई मास्ट लाइट का उद्घाटन किया। उन्होंने कहा कि आसनसोल के MP शत्रुघ्न सिन्हा की पहल पर यानी MP फंड से नियामतपुर ISCO बाईपास कॉलोनी, ISCO बाईपास टी पॉइंट, बावरी पारा, हरि मंदिर, बामनडीहा, महावीर पारा, किशोर संघ मठ में कुल 25 लाख टका की लागत से कुल 5 हाई मास्ट लाइट लगाए गए हैं। আজকে আপনাদের মানে আপনি কি আপনার কর্মসূচি রয়েছিল? দেখুন, আমি প্রথমত ধন্যবাদ দিয়ে শুরু করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সর্বোপরি আমাদের MP সাহেব শত্রুঘ্ন সিনহাজিকে, যার কোটার থেকে আজ আমরা নিয়ামতপুর অঞ্চলে 5টি হাইমাস্ট লাইটের ওপেনিং করতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে। 5টি জায়গায় আমরা হাইমাস্ট লাইট আজ ওপেনিং করলাম। এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, কারণ এখানে ইসকো বাইপাসে যেখানে এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটি কালী মন্দির রয়েছে, যেখানে আমাদের একটি মন্দির রয়েছে। আমাদের এই অঞ্চলের দিদিরা, নিয়ামতপুর অঞ্চলের একটি দুর্গাপুজো হয় যেটা শুধুমাত্র মহিলা টিম দ্বারা হয়। তো তাদের একটা দাবি ছিল অনেকদিন যে এখানে মন্দিরের সামনে একটি হাইমাস্ট লাইট, সেটা আমরা করতে পেরেছি। তার জন্য আমি ভীষণ ধন্যবাদ জানাই আমাদের MP সাহেব শত্রুঘ্ন সিনহাকে। এটা ছাড়াও আমাদের ইসকো বাইপাসের টি পয়েন্টে আমাদের একটি হাইমাস্ট লাইট হয়েছে, বা বাউরিপাড়া হরি মন্দিরে আমরা একটি হাইমাস্ট লাইট দিতে পেরেছি। বামুনডিয়া মহাবীর পাড়ার শিব মন্দিরের কাছে আমরা একটি হাইমাস্ট লাইট দিয়েছি, এবং কিশোর সংঘ মাঠে যেখানে আদিবাসী ছেলেমেয়েরা ফুটবল খেলে, সন্ধ্যেবেলা ভলিবল খেলা হয়, শীতকালে ব্যাডমিন্টন খেলা হয়, ওখানেও আমরা একটি হাইমাস্ট লাইট দিতে পেরেছি। বাজেট কত টাকা? এটা মোটামুটি 25 লাখ টাকার বাজেটে আমরা এই 5টি হাইমাস্ট লাইট করতে পেরেছি। এটি ইসকো বাইপাস পাড়া। হ্যাঁ, এখানকার স্থানীয়রা বলছে যে দীর্ঘ 10 বছর পর প্রথম কোনো কাজ হয়েছে, কি বলবেন? আসলে এই কলোনিটা নতুন কলোনি। এটা কোন পাড়া? এটা হচ্ছে ইসকো বাইপাস নিউ কলোনি। কত নম্বর ওয়ার্ড? 60 61 হবে। 60 আচ্ছা, এই পাড়ায় কি এটা প্রথম কাজ হয়েছে? এখন পাড়াটা একদমই নতুন। গত হয়তো 12-13 বছর থেকে বসতি শুরু হয়েছিল, কিন্তু মেনলি জমায়েতটা শুরু হয়েছে 2020, মানে 4-5 বছর ধরে। আর বিশেষ করে নারী শক্তি গড়ে উঠেছে 2021 থেকে। তো নারী শক্তির সঙ্গে অবশ্যই পুরুষরা আছে। আর সবারই উদ্যোগেই এই প্রথম কাজ আমাদের ওয়ার্ডে শুরু হয়েছে থ্রু কাউন্সিলর। আজকে আমাদের লাইটের উদ্বোধন হয়েছে এবং ড্রেন হয়েছে। আর যেটা হতে চলেছে সেটা হচ্ছে একটা কালী মন্দিরে আমরা দুর্গা পুজো করি, সেই মন্দিরটি উনি করে দেবার আশ্বাস দিচ্ছেন, আর রাস্তা করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন। আর আমাদের যেটুকু দরকার আপাতত উনি ফুলফিল করার চেষ্টা করছেন। আশা করি ভবিষ্যতে উনি সেটা করে যাবেন। দীর্ঘ 12 বছর পর প্রথম কাজ পাড়াতে কীরকম লাগছে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগছে। অবশ্যই এটা খুব আনন্দের কথা। তবে হ্যাঁ, দীর্ঘ 12 বছর যেটা হয়ে ওঠেনি, সবার সহযোগিতায় সেটা আজকাল হয়ে উঠছে, সম্ভব হয়ে উঠেছে আর কি। আর ভবিষ্যতে হয়তো আরও উন্নতি লাভ করবে আমাদের এই কলোনি। আপনার নামটা বলুন। আমার নাম সুলতা মণ্ডল হাজরা। থ্যাংক ইউ। দাদা, আপনি বলুন সব থেকে আগে এই পাড়াটার নাম কি? ইসকো বাইপাস নিউ কলোনি। কত নম্বর ওয়ার্ড? এটা 61 নম্বর ওয়ার্ড। আজকে কি কাজ হয়েছে? কিসের কাজ হলো? উদ্বোধন? আমাদের নতুন নালী হলো। আচ্ছা, দীর্ঘদিনের আজ 12 বছরের পুরনো এই নর্দমা জল যাচ্ছিল, এই প্রথমবার এখানে কাজ হলো, নালী হলো। তার উপরে কালভার্ট খুব দরকার ছিল, নোংরা জল দিয়ে মায়ের মন্দিরে সবাই যাচ্ছিল পা ডেঙ্গিয়ে। সেটা হওয়ার সহ আরেকটা আমরা পেলাম যে হাইমাস্ট লাইট পেলাম। এই কাজগুলো সর্বপ্রথম হলো 12 বছরের প্রথমবার। এই প্রথম কাজ পেলেন আপনারা 12 বছরের একটা পাড়া, প্রথম কাজ পেলেন। একটা ছোট্ট ড্রেন হয়েছে এবং কালভার্ট হয়েছে এবং একটি হাইমাস্ট লাইট হয়েছে। এখন তো বহু কাজ বাকি রয়েছে। অনেক কাজ বাকি রয়েছে।
আজকে ফার্স্ট কাজে কীরকম লাগছে? হ্যাঁ, খুব আনন্দ, সবার আনন্দ লাগছে, সবাই হয়েছে, সবার আনন্দ লাগছে। আপনার নামটা বলুন।